বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি রংপুরের তিস্তা তীরবর্তী দুর্গত এলাকাগুলোতে। ফসলহানি আর ভাঙা বাড়িঘর মেরামতের সাথে ক্রমেই আতঙ্ক বাড়ছে ভাঙন নিয়ে। ভুক্তভোগীরা বলছেন ত্রাণ নয়, স্থায়ী পরিত্রাণে প্রয়োজন পরিকল্পিত তিস্তা শাসন। আর এর জন্য তিস্তা কর্তৃপক্ষ বা বন্ড ছাড়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আকস্মিক বন্যায় দুকুল ভাসিয়ে নেয় তিস্তা, দ্রুত নেমেও যায় পানি। তারপর পরই শুরু হয় তীব্র ভাঙন। প্লাবন ভাঙনের এই খেলায় প্রতি বছর আর্থিক ক্ষতি প্রায় 1 লাখ কোটি টাকা। দুর্ভোগ নিরসনে 1 দশক ধরে তিস্তা ব্যবস্থাপনার ঢাকঢোল পিটিয়ে নির্বাচনী ফায়দা নেয় আওয়ামী লীগ। উত্তরের প্রতি এই বৈষম্যের দেয়াল ভাঙতে এবার বারুদ জ্বলেছে সর্বত্র। ঢাকার রাজশাহী, রংপুরের রাজপথে নেমেছেন ছাত্র জনতা। দাবি পরিকল্পিত তিস্তা শাসনের। সারা বাংলাদেশে লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন হচ্ছে, কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার এই 10,000 কোটি টাকার সামান্য বাজেট প্রণয়নে এখনও দীর্ঘায়িত করা হচ্ছে। খরার মৌসুমে আমরা সেখানে পানি পাই না এবং বর্ষাকালে সেখানে পানি দিয়ে আমাদের ডুবে রাখে, এটা আমরা আর মানতে পারতেছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ে, তার জন্য আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। বরাবরের মতো চলতি বন্যার পানি নামলেও শুরু হয়েছে নানা ভোগান্তি। পিছু ছাড়ছে না ভাঙনের আতঙ্ক। দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি। তবে মানুষ চায় স্থায়ী পরিত্রাণ। আমরা চাই তিস্তার কাজ হবে, আমরা সুন্দরভাবে বসবাস করে থাকতে পারবো। তুই পরে ফিরে যখন পানি উঠে যায় তখন ফিরে আবার নামান, ফিরে এলে পরিষ্কার করো, ঝাড়াঝাড়ি করো, পাড়াপাড়ি করো, তেজ নিয়ে না আন্দা বাড়া করে খাম। 6 মাস আমার এইভাবে যায়, 6 মাস আমরা ভালো। দায়িত্ব নেওয়ার পরপরই সফরে এসে রংপুরকে দেশের 1 নম্বর করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। তারই আলোকে বিশ্লেষকরা বলছেন তিস্তা ব্যবস্থাপনা ছাড়া উত্তরের উন্নয়ন ত্বরান্বিত করার বিকল্প নেই। তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা বন চালু করে তিস্তা পারের যে অববাহিকায় যে 2 কোটি মানুষ আছে এবং বাইরে যারা মানুষ আছে, দেশবাসী আছে, এই বন ছাড়লে, মাননীয় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানালেই এই বন ছাড়লে মূলধন সংগ্রহ হবে, মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে। তিস্তা নদীর সমস্ত শাখাগুলোকে ওপেন করে দিতে হবে, বিজ্ঞানসম্মতভাবে এই নদী খনন করতে হবে, ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারত থেকে পানি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন পরিবর্তিত সময়ে উত্তরকে এগিয়ে নিতে তিস্তা শাসনের প্রতীক্ষায় অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের 2 কোটি মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।